তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আপনারা দেখছেন সুরা ব্লগ ইউটিউব চ্যানেল। আজ আমরা যাচ্ছি শুশুনিয়া পাহাড়। তো চলো তোমাদের জায়গাটা ভিজিট করাই, এবং তার আগে বলে দিই সবাই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াচ করো। মেন হাই রোডের পাশে গ্রামের দৃশ্য কতটাই না অপূর্ব সুন্দর হয় সেটা তোমরা দেখতে পাচ্ছ। জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না। এই পাহাড়টা কার কার জানা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমরা ঠিক জানি না। তুমি ছাই করো আজ, হিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। এ কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে। মেন হাইওয়ে দুই পাশে চাষের জমি যে কতটা সৌন্দর্য হয় বা ভিউটা কত সুন্দর হয় তোমরা অবশ্যই জানো। তো বন্ধুরা, শুশুনিয়া যাওয়ার পথে যে রাস্তার দুই পাশে গাছগুলি রয়েছে সেগুলো শাল পোলা সব বিভিন্ন ধরনের গাছ রয়েছে, আর সেগুলো আমাদের জানা নেই। তো এরা দেখতে পাচ্ছ সুন্দর সাইকেল নিয়ে সবাই একসঙ্গে স্কুলে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের মধ্যে কার কার এই বর্ষাকালে নেচার রাইড ভালো লাগে বা রাইডিং করতে ভালোবাসো তারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কাউড়িওয়ালারা কেমন লাইন দিয়ে একসঙ্গে সবাই হেঁটে হেঁটে ঠিক নিজের গন্তব্যে যাচ্ছে। তো সব ফ্রেন্ডস, আমরা শুশুনিয়া পাহাড় এবার ঢুকছি, আর এখানে সবাই গাড়িগুলো পার্কিং করে রেখেছে, আর এটাই হচ্ছে তার মেন গেট। তো এই ভাইটা আমাকে ভিডিও করতে দেখে নিজের চশমাটা ঠিক করছিল। তো বন্ধুরা, তোমরা শুশুনিয়া ঢোকার পরে যে রাস্তার দুই পাশে দোকানগুলি দেখতে পাবে সেগুলো ঠিক একই জায়গায় বসে থাকে 12 মাস, এবং কারো কোনো দোকানের পরিবর্তন হয়। হরে শিব 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 জয় শিব ওঙ্কারা, প্রভু হর শিব ওঙ্কারা, ব্রহ্মা বিষ্ণু সদা শিব, ব্রহ্মা বিষ্ণু সদা শিব। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে মানুষজনের ভিড় রয়েছে। ওম জয় শিব ওঙ্কারা, ওম জয় শিব ওম। তো বন্ধুরা, এটা হচ্ছে প্রথম শিবলিঙ্গ, আর এটা হচ্ছে দ্বিতীয় শিবলিঙ্গ, যা শুশুনিয়া পাহাড়ের মেনও বলা যেতে পারে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ কত মানুষজন সেলফি তুলছে। তো সো ফ্রেন্ডস, আমরা উঠতে চলেছি এখন শুশুনিয়া পাহাড়ের ওপরে, আর এই পাহাড়টা হচ্ছে উচ্চতা 448 মিটার এবং লম্বা হচ্ছে 1470 ফিট। তো চলো ওপরে ওঠা যাক। আর এটা হচ্ছে পাহাড়টার প্রথম ধাপ, দ্বিতীয় ধাপেও আমরা উঠবো এবং তৃতীয় ধাপে ওঠার চেষ্টা করব, কারণ এটা প্রচুর উঁচুতে, আর সেইখানে সবাই উঠতে পারে না। তো চলো চেষ্টা করা যাক, কারণ তোমরা জানো নিচের তুলনায় ওপরে অক্সিজেন কমে যায়। সো পাহাড়ে ওঠার সময় তোমরা দেখতে পাবে কিছুটা দূরে দূরে কিছুগুলি দোকান রয়েছে, সেগুলোর মধ্যে জুস, কোল্ড ড্রিঙ্কস বা জলের বোতলও পাওয়া যায়, যাতে কারো উপরে ওঠার সময় অসুবিধা না হয়। लाल जो मैदान हिते सचल जो चौहान हिते सुफिन जो आस्थान हिते अनवर जोया मौला जो कदम गाह हिते सिंधु दरिया हिते मुझो आगे साग हिते अनवर जोया हित दड़ी गुरिया है दुआ। তো সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাটা কেমন কান্না করছে। তো এখানে বাচ্চাদের না নিয়ে আসাই ভালো, কারণ এখানে রিস্কও আছে অনেক।
শুশুনিয়া পাহাড়ে এটা হচ্ছে টাকা গাছ। जय शिव ओंकारा प्रभु हर शिव ओंकारा ब्रह्मा विष्णु। তো সো ফ্রেন্ডস, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করো আর শেয়ারও করো এবং তোমাদের বন্ধুদের দেখার সুবিধা করে দাও এই শুশুনিয়া ব্লগ। তো ফ্রেন্ডস, পাহাড়ে ওঠাটা যতটা কষ্টকর, নিচে নামাটা ততটা সহজ, আর সেরকম কষ্টও লাগে না নামবার সময়। সো ফ্রেন্ডস, এটা হলো শুশুনিয়া পাহাড়ের দ্বিতীয় ফেমাস জায়গা, যেখানে বাঘের মুখ থেকে জল পড়ে, আর জলটা কোথা থেকে আসছে সেটা এখনো অজানা, এবং এই জলটা সবাই খাওয়ার জন্য ব্যবহার করে। তো এখন আমরা একটা দোকানে দাঁড়িয়েছি কিছু জিনিস নেবো বলে, তো চলো সেগুলো নিয়ে যাওয়া যাক। বন্ধুরা, এটা হচ্ছে দামোদর নদী, আর নদীতে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে জল রয়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে রানীগঞ্জ শ্যাম মন্দির, আর এটারও খুব জলদি একটা ব্লগ আসতে চলেছে, তো তোমরা অবশ্যই সেই ব্লগটা দেখবে। এখন দূর থেকে মন্দিরটা দেখে নাও। সো ফ্রেন্ডস, শুশুনিয়া ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অলে করে রাখো সবার প্রথমে ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ অল ভিউয়ার, আমার ব্লগটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।